আপনার ফোনের কিবোর্ডে যদি আপনার ছবি সেট করতে চান তাহলে এখানে থিম নামের একটা অপশন পাবেন। এখানে যদি না পান তাহলে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসলে থিম নামের একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনে আসার পর এখানে কিছু ডিফল্ট থিম পেয়ে যাবেন। আর আপনি যদি আপনার ছবি সেট করতে চান তাহলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর প্রয়োজন মতো ক্রপ করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার ছবির ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করে ডানে ক্লিক করবেন। এবার এখানে কিবোর্ড বলে একটা অপশন পাবেন। এই অপশনটাকে যদি অন করে রাখেন তাহলে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটা করে বক্স তৈরি হবে। আর লক করে রাখেন তাহলে ক্লিন থাকবে। এবার এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। ডিফল্ট অবস্থায় আমাদের ফোনের কিবোর্ডে নাম্বারের জন্য এক্সট্রা কোনো থাকে না। এক্সট্রা আনার জন্য আপনারা চলে যাবেন সেটিংসে। সেটিংসে আসার পর এখানে প্রিফারেন্স বলে একটা অপশন পেয়ে যাবেন। প্রিফারেন্সে আসবেন, এখানে নাম্বার নামের একটা অপশন আছে, অপশনটাকে অন করে দিবেন। এই সেটিংসটাকে অন করে দিলে আপনার ফোনে কিবোর্ডে নাম্বারের জন্য এক্সট্রা একটা তৈরি হবে। অনেক সময় আমাদের কিবোর্ড থেকে বিভিন্ন সিম্বল টাইপ করার প্রয়োজন হয়, এই জন্য আপনারা চলে যাবেন সেটিংসে। সেটিংসে আসার পর আবার চলে যাবেন প্রিফারেন্সে। প্রিফারেন্সে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে লং প্রেস ফর সিম্বল নামের একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনটাকে অন করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফোনের কিবোর্ডের প্রত্যেকটা ওয়ার্ডের পিছনে একটা করে সিম্বল চলে আসবে। যখন ওয়ার্ডে ক্লিক করে ধরে রাখবেন তখনই এই সিম্বলগুলো টাইপ হবে। ওয়ার্ডকে কতক্ষণ টাইপ করে ধরে রাখলে এই সিম্বলগুলো টাইপ হবে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবেন। কি লং প্রেস ডিলে নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনে এসে কত মিলি সেকেন্ড প্রেস করে ধরে রাখলে সিম্বল টাইপ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবেন।